বলেছে যে দাদা আপনি গাড়ি চালানোর একটা ভিডিও বানান। তো বন্ধুরা, আজকে আমি অনেকের কথা শুনে আজকে আমি একটা ভিডিও বানাচ্ছি। তো গাড়ি চালানোর মেন তিনটে পদ্ধতি, তিনটে রুলস, তার সাথে আরও ছোট ছোট কিছু জিনিস আমি আপনাদেরকে বলবো। তো চলুন, এই তিনটে রুলস কি আছে আর তার সাথে ছোট ছোট কি ব্যক্তিগত জিনিস আছে যেটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু হ্যাঁ মেন তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট। তো গাইস, আজকে ভিডিওটা এই তিনটে ইম্পর্টেন্ট মেন কি জিনিস আছে সেটা আপনাদেরকে বলবো। তবে চলুন বলা যাক। তো শুরু করার আগে একটাই কথা বলবো যে প্লিজ ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা, তিনটে মেন জিনিস কি গাড়ি চালানোর সময়। দেখুন বন্ধুরা, আমরা দেখেছি যারা এল লাগিয়ে গাড়ি চালায় তাদের ক্ষেত্রে আমি একটাই কথা বলবো, যারা এল লাগিয়ে গাড়ি চালাচ্ছেন যে তারা অতিরিক্ত ওভার স্পিড গাড়ি চালিয়ে নেন। তো এই জিনিসটা করবেন না, কারণ আপনারা এল লাগিয়ে গাড়ি চালাচ্ছেন, তার মানে কি আপনাদের নতুন হাত, লার্নার লাইসেন্স। তো ভেরি গুড, আমি চাইবো যে আপনারা গাড়ি চালান, আমি চাইবো যে আপনারা আরও ভালোভাবে হাতটাকে সেট করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু হ্যাঁ, এল লাগানো মানে হচ্ছে যে পেছনের গাড়ি আপনাকে দেখে বুঝবে যে হ্যাঁ এই গাড়িটা নতুন হাত। তো যাই হোক বন্ধুরা, তো এল লাগিয়ে যে আপনারা গাড়ি চালান, অনেক ড্রাইভাররা আছে সিনিয়র বা জুনিয়র অনেকেই আছেন যে এল লাগিয়ে গাড়ি চালাচ্ছেন কিন্তু কোনো ডান্দিক বাদিক বেশি অংশ ফলো করছেন না, মেন রোডে উঠে চালাচ্ছেন। ভেরি গুড, কিন্তু ফলোটা তো করতে হবে। তো গাড়ি ওভার স্পিড করবেন না। এল লাগিয়ে চালানোর নিয়ম হচ্ছে এটা যে একটা সাইড দিয়ে বা একদম মাঝখান দিয়ে আপনি চলুন, চার চাকার কথা বলছি, মাঝখান দিয়ে আপনি চলুন। তাহলে কি হয় যে অনেক গাড়ি বুঝতে পারবে যে আপনার হাতটা নতুন আছে। তো যাই হোক, এটা হচ্ছে প্রথম যে এল লাগিয়ে গাড়ি চালানো হচ্ছে খুবই ধীরে সুস্থে গাড়ি চালানো উচিত। এটা হচ্ছে প্রথম নিয়ম। এইবারে বন্ধুরা, দ্বিতীয় নম্বর নিয়ম কি আছে, অনেককে আমি দেখেছি যারা বয়স্ক প্রাইভেট গাড়ি চালান বা যারা কমার্শিয়াল গাড়ি চালান চার চাকা, তাদের প্রতিও আমি দেখেছি যে এরা খুব অত্যাধিক রাফ গাড়ি চালায় ফোন ঘাঁটতে ঘাঁটতে। তো প্লিজ আমি হাত জোড়ো করে বলছি দাদা যে আপনারা এইরকমভাবে গাড়ি চালাবেন না। দরকার লাগলে 2 মিনিট আপনারা একটু সাইডে চলে যান, গিয়ে দাঁড়িয়ে থেকে আপনি গাড়ি চালান, দাঁড়িয়ে থেকে আপনি ফোনে একটু কথা বলে নিন। তো সব থেকে বেটার আমার এটাই মনে হয়। তো 2 থেকে 3 মিনিট তো লাগবে। তো যাই হোক, গাড়ি চালাতে চালাতে প্লিজ কেউ ফোনে কথা বলবেন না, এতে জীবনের ঝুঁকি সম্ভাবনা বেশি থাকে। ঠিক আছে, এবার 2 নম্বর বলছি, এবার 3 নম্বর কথাটা কি যে ওভার স্পিড। এই ওভার স্পিডের কারণে মানুষের সাথে একটা দুর্ঘটনা ঘটে যায়। ওভার স্পিডের কারণে সিগন্যাল ফেল হয়, ওভার স্পিডের কারণে গাড়ির সাথে গাড়ির ঘষা লাগে, ওভার স্পিডের কারণে গাড়ির তেলের মাইলেজও খুব কম দেয়। তো বন্ধুরা, আমি এইটুকুনি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, সিনিয়র জুনিয়র যেই থাকুন না কেন, প্লিজ ওভার স্পিড গাড়ি চালাবেন না, সিগন্যাল ফেল করবেন না, কোনো গাড়ির সাথে ঘষা লাগাবেন না, ফোনে কথা বলবেন না। আর লার্নার নিয়ে যদি গাড়ি চালান তো খুব সতর্ক হয়ে গাড়ি চালাবেন। তো এই বন্ধুরা ছিল আমার 3টে মেন পয়েন্ট। এটা গাড়ি চালানোর সময় 3টে জিনিস আপনাকে ফলো করতে হবে। এরপরে যে ছোটোখাটো যে জিনিসগুলো ইম্পর্টেন্ট আছে কিন্তু ফলো করতে হবে, সেগুলো কি কি, 1 হচ্ছে সিগন্যাল, 2 হচ্ছে আপনার পকেটে ড্রাইভিং লাইসেন্স আছে কিনা দেখে নেবেন, 3 হচ্ছে অথরাইজেশন পেপার, ওই পেপারটা গাড়িতে আছে কিনা দেখে নেবেন, 4 হচ্ছে ওভার স্পিড করবেন না। এই কিছু ছোট ছোট জিনিস নিয়ম মেনে চলবেন। যেখানে গাড়ি চালানোর দরকার যে হ্যাঁ এইখানে আমাকে 60 স্পিড দিয়েছে, সেখানে আপনি 55তে স্পিডে গাড়ি চালান, 50-এ গাড়ি চালান। কিন্তু কেউ আছে একেবারে স্লো মুভিংয়ে গাড়ি চালায়, আর এই জিনিসটা বেশি অংশ শনিবার রবিবারে দেখা যায়। আমি বন্ধু
আমি নিজেও একটা ড্রাইভার, আমি গাড়ি চালাই, তবে আমি চাইবো না যে কারোর ক্ষতি হোক বা কোনো ড্রাইভারের ক্ষতি হোক। সারাদিন পরিশ্রম করার পরে সে একটা বিপদ ডেকে আনুক, এই জিনিসটা তো আমি বলতে পারবো না। তো অতএব বন্ধুরা, আমি যদি কোনো ভুল কথা বলে থাকি প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্লিজ প্রেস করে দেবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো বন্ধুরা, আজকের মতো এতটাই। নমস্কার।